পাক রব্বুল আলামিন অন্য জায়গাও কিন্তু বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে মুমিনরা তোমরা নিজেরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও এবং তোমার পরিবার পরিজনকেও জাহান্নাম থেকে বাঁচাও। সফলকে প্রকৃত পক্ষে সফলতা কে পেয়েছে? সফল কি অর্জন হলে সফল হওয়া যাবে? জীবনে সফলতা কিসের দ্বারা আসবে? সফলতার মাপকাঠি কি? কোন জিনিস পেয়ে গেলে আপনি আমি সফল হিসাবে বিবেচিত হব? প্রশ্ন। মানুষ চিন্তায় বিভোর, কোন জিনিসে সফলতা মিলবে? যেই মেজাজের সে তার মধ্যেই সফলতা খুঁজে। ব্যবসায়ীকে জিজ্ঞেস করা হবে সফলতা কি, সে তার ব্যবসায়ী মাইন্ডে জবাব দিবে এভাবে এভাবে যদি উপার্জন করা যায়, ব্যবসা এভাবে করা যায়, তাহলে হয়তো সে সফল। অর্থাৎ যে অবস্থায় চলে, যে যেটা নিয়ে চলে, সে তার মধ্যেই সফলতা খোঁজে এবং হয়তো সে মনে করে এটার চূড়ান্ত পর্যায়ে যদি আমি পৌঁছতে পারি তাহলে হয়তো আমি সফল। দুনিয়ার মধ্যে আপনি আমি ছিলাম না, আল্লাহ পাঠিয়েছেন। এই দুনিয়া থেকে আবার যেতে হবে, এটাই চিরসত্য। দুনিয়ার মধ্যে স্থায়ীভাবে থাকতে কেউ পারে নাই, পারবেও না। দুনিয়া ছেড়ে চলে যেতেই হবে। বাকি সফলতা অর্জন করা দরকার। এখন প্রশ্ন হলো, প্রকৃত পক্ষে সফল কে? সফল কোন ব্যক্তি হবে? কেউ মনে করে যদি কেউ এমপি হতে পারে তাহলে সে সফল, কেউ মন্ত্রী হতে পারলে সে সফল, কেউ রাষ্ট্রনায়ক হতে পারলে সে সফল, ব্যবসার মধ্যে কোটি কোটি টাকার শেয়ার অর্জন করতে পারলে সে সফল। আসলে এটাও এক ধরনের সফলতা, কিন্তু প্রকৃত পক্ষে সফলতা এটা নয়। বাস্তবিক পক্ষের সফলতা যেটা, যেই জিনিস অর্জন করতে পারলে কোনো ব্যক্তি আসলেই সফল হবে, যাকে প্রকৃত পক্ষে সফল বলা হয়েছে, এর বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 185 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মা মৃত্যুর স্বাদ আস্বাদনকারী। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, ওয়া ইন্নামা নিশ্চয়, তুওয়াফাউনা পরিপূর্ণ বুঝিয়ে দেওয়া হবে, উজুরাকুম তোমাদের প্রতিদান, ইয়াওমাল কিয়ামাতি কিয়ামতের দিনে। তার মানে হলো এই দুনিয়া থাকার জায়গা না, এখানে যার প্রাণ আছে একদিন না একদিন তাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। আর মৃত্যুই শেষ নয়। এই দুনিয়ার মধ্যে আপনি আমি কি করতেছি, কি করব, যা কিছু করতেছি, এই সব কিছুর হিসাব দেওয়ার জন্য কিয়ামতের ময়দানে উঠতে হবে। কিয়ামত নামক এক ময়দান আপনার আমার অপেক্ষায় আছে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, নিশ্চয়ই তোমাদেরকে পরিপূর্ণভাবে তোমাদের প্রতিদান বুঝিয়ে দেওয়া হবে কিয়ামত দিবসে। ফামান যুহজিহা আনিন নার, সুতরাং যাকে জাহান্নাম থেকে বাঁচানো হলো, ওয়া উদখিলাল জান্নাতা, এবং জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজ, সেই প্রকৃত পক্ষে সফল হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের দ্বারা আপনার আমার বুঝে আসলো, এই দুনিয়া আপনি আমি কেউ থাকতে পারবো না। আমাদের পূর্বে যারা ছিল কেউ নাই, তারাও মৃত্যুবরণ করেছে। এখন আমরা যারা আছি কিছুদিন পরে আমরাও থাকবো না, মৃত্যুবরণ করতেই হবে। মৃত্যুবরণ করা ছাড়া কোনো উপায় নাই। বাকি এই দুনিয়ার মধ্যে আপনার আমার যেই কর্ম আছে, এই কর্মফল আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনে কিন্তু বুঝাইয়া দিবেন।
যেই দিন কর্ম দিবস, কর্ম বুঝিয়ে দেওয়ার দিবস যেটা হবে কিয়ামতের দিন, ওই দিন হয়তো কেউ জাহান্নামে যাবে, কেউ জান্নাতে। যাকে জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাতে প্রবেশ করানো হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ফাকাদ ফাজ, সে সফলতা অর্জন করলো, সে সফল হয়ে গেল। এর দ্বারা বুঝে আসলো দুনিয়ায় আপনি আমি যা কিছু করি না কেন খুব খেয়াল রাখতে হবে, এই দুনিয়ার কর্মের প্রতিদান কিয়ামতের দিন পাবো। আর ওই কিয়ামতের দিন যদি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাতে দেন, তাহলেই আপনি আমি সফল। সুতরাং খুব ভালো করে বুঝতে হবে, জীবনে এমন সিদ্ধান্ত নিতে হবে, উপার্জনের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে, কাজবাজের ক্ষেত্রে খুব ভালো করে বুঝতে হবে সফলতা কোথায়। সফলতা কিন্তু ব্যবসা করলেই সফল হবেন এটা বলা হয় নাই, বরং ব্যবসাটা এমন পদ্ধতিতে করতে হবে যেই পদ্ধতিতে ব্যবসা বাণিজ্য করলে, আমল আখলাক করলে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে দিবেন, এটা মাথায় রাখতে হবে। এজন্য খুব ভালোভাবে সিদ্ধান্ত নেন, খুব ভালো করে বুঝে শুনে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে কোন কাজ করলে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়া যাবে, কোন পন্থা অবলম্বন করলে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়া যাবে, কোন রাস্তা জান্নাতের আর কোন রাস্তা জাহান্নামের, এটা ভালো করে বুঝে জান্নাতের রাস্তা অবলম্বন যদি করতে পারি, যদি জান্নাতের রাস্তার দিকে যেতে পারি, জাহান্নাম থেকে বাঁচতে পারি, তাহলেই কিন্তু আপনি আমি আসলে সফল হব। নাহলে দুনিয়ার সব কিছু যদি পেয়ে যাই, এই দুনিয়া কেন, দুনিয়ার মতো সমদুনিয়া আরও 10টাও যদি পাই, এই 10 দুনিয়ার মালিক হলেও কিছু আসে যায় না, এটা আপনার আমার কোনো উপকারে আসবে না যদি না আমি জাহান্নাম থেকে বাঁচতে পারি। জাহান্নাম থেকে বাঁচবে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গাও কিন্তু বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে মুমিনরা তোমরা নিজেরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও এবং তোমার পরিবার পরিজনকেও জাহান্নাম থেকে বাঁচাও। সুতরাং নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত আপনার আমার জন্য প্রস্তুত করে রেখেছেন। এই জান্নাত পাওয়ার জন্য জান্নাতের মতো আমল করতে হবে। জান্নাত কারা পাবে? জান্নাতে কে প্রবেশ করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ। নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত এবং সৎ আমল করে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য আপ্যায়ন স্বরূপ রয়েছে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। নেক আমল কাকে বলে? আমলে সালেহ কাকে বলে? সহজ ভাষায় যদি বুঝতে চাই, আমলে সালেহ হলো বান্দার প্রত্যেকটা কাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ এবং রাসূলের তরিকা অনুযায়ী করা। কাজটা যাই হোক যদি রবের নির্দেশ অনুযায়ী, সুন্নতের তরিকা, সুন্নত তরিকা অনুযায়ী হয়, তাহলে সেটাই হবে ইবাদত, সেটাই হবে নেক আমল। এই নেক আমল যে দুনিয়া থেকে করে যেতে পারবে, তার জন্য অপেক্ষা করতেছে জান্নাত। সুতরাং আসেন আজকে থেকেই, এখন থেকেই প্রত্যেকটা কাজ আপনাকে আমাকে এমনভাবে করতে হবে যে এই কাজটা নেক আমল হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দপ্তরে লেখা হবে। আমলে সালেহ হিসাবে যেটা গণনা করা হবে, এমন কাজ আপনাকে আমাকে করতে হবে। চাই আমি যা করি না কেন সেটা নেক আমল কিনা, আমলে সালেহ কিনা, এটা আপনার আমার মাথায় রাখতে হবে। যদি এটা আপনি আমি মাথায় রেখে আমল করতে পারি, তাহলে আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে বাঁচিয়ে আপনাকে আমাকে জান্নাতের মেহমান বানাবেন ইনশাআল্লাহ। বলা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন।